गुड आफ्टरनून। आज के आमी दुपुरे की बानिয়েছি तो আপনাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে অরহর ডালটাকে হালকা কড়াই ভেজে নিলাম। আর এইদিকে আমি পটলটাকে হালকা দুই সাইডে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে দুই সাইডে যে একটু করে চিড়ে দেওয়ার পরে ওটা থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এটা মাখালে লবণটা বেশ ভিতরে ঢুকে যায়। আর এদিকে আমি বানিয়ে নিলাম যে পটলের খোসানো ছাড়ানো ছিল, তো সেটাকে আমি ফেলে দিইনি, তো সেটাকেও আমি ব্যবহার করেছি। আর এদিকে মসুরের ডাল নিয়ে নিয়েছি, এই দুটোকে আমি মিক্সিতে পিষে নিব। আর তার সাথে একটু রসুন লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখুন আমি ডালটাকে প্রেসারে সিদ্ধ করতে দিয়েছি, অরহর ডালটাকে। আর এইদিকে আমি পিষে নিলাম পোস্তটাকে, পটল পোস্ত বানাবো বলে। তো পটল পোস্ত বানানোর জন্য যে উপকরণগুলো লাগে এমন কিছু লাগে না, শুধু পোস্ত লাগবে আর কাঁচা লঙ্কা লাগবে, ব্যাস, আর কিছু না। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, খুব হালকা লাল করে, মানে খুব লাল না আর খুব কাঁচাও না, মানে ওই হালকা বাদামি রং আসলেই হয়ে যাবে। তো ওটা হয়ে গেলে মানে সিদ্ধটা হয়ে যাবে বেশিক্ষণ, তাহলে পোস্ত দিয়ে ওটাকে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি পটলগুলোকে বেশ করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখুন আমি ওটাতে এবার পোস্ত দেব। তো আর এইদিকে আমার মসুর ডালের যে বড়াটা বানাবো সেটার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন এটা ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে করে ভাজার জন্য, পটল পোস্ত বানাবার জন্য, না তো সেদ্ধ হবে না। তো যাই হোক, আর হ্যাঁ, এটার সাথে আমি একটু শুকনো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা, বাস, আর কিছু না। তারপর এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পোস্তটাকে দিয়ে দিয়েছিলাম। আর পোস্তটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে পোস্ত বাটার যে মিক্সি জারে যে জলটুকু ছিল সেই জলটুকু দিলেই, অল্প একটু জল দিলেই হয়ে যাবে, কারণ এটা সেদ্ধ হয়েই আছে, তেলে কষে যেটা ভেজে নেওয়া হয়েছিল ওর মধ্যেই সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি তারপর এটাকে ওই মিক্সি যে জলটা ছিল, যে মিক্সির জারে যে জলটা ছিল, তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার পটল পোস্ত রেডি হয়ে গেছে। তো দেখুন কম আঁচ করে দিলাম একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে আমি যে বড়াটা ভাজবো সেই বড়াটার জন্য পটলের যে খোসাগুলো ছিল সেগুলো রসুন লঙ্কা দিয়ে পিষে নিলাম। আর ওর মধ্যে মসুর ডালটাকে অল্প অল্প দিয়ে দিয়েও মসুর ডালটাকেও পিষে নিলাম। তো দেখুন এইভাবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছিলো। তার এই ডালের বড়াতে বাস আর কিছু লাগবে না, একটু লবণ দিয়ে স্বাদ মতো লবণ, একটু হালকা যদি চিনি দেন তো চিনি, আর একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। আর দিয়েছিলাম পোস্ত, মানে গোটা পোস্ত। হ্যাঁ, আর এইদিকে দেখুন আমার পটল পোস্তটাও রেডি হয়ে গেছে। এইদিকে আমি এই যে মানে একদিকে এইটা করছি, ওইটা করছি। তো যাই হোক, সবগুলো একসঙ্গে মোটামুটি হয়েই গেছিলো। আর যে মসুর ডাল আর খোসা বাটা যেটা ছিল সেটাতে অল্প একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম। পোস্ত ছড়িয়ে দিলে বেশ খেতে ভালো লাগে, আর একটু খাবার সোডা, বাস, আর কিছু লাগবে না। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভেজে নিলাম। তো বড়াগুলো বেশ মুচমুচে হয়েছে খেতে, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, আর এইদিকে দেখুন অনেকগুলোই বড়া হয়ে গেছিলো। তো আবার এইদিকে আমাকে ডালটাও ছুঁকতে হবে। তো ডালটার জন্য আমি ঘি, তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো, আর জিরে, গোটা জিরে, আর নিয়েছিলাম হিং, বাস, এটা ঘি দিয়েই বানাতে হয়। আর যদি কারি পাতা থাকে তো কারি পাতা দেবেন, অবশ্যই খুব সুন্দর লাগে খেতে। তো ব্যাস, আর কিছু লাগবে না এই ডালে। তো আমার ডালটা না একটু সেদ্ধ হওয়ার ছিল, ওই জন্য আমি কড়াইয়ে দিলাম না, মানে কি করলাম, এই যেটা তড়কা বানিয়েছিলাম তো সেটাকে আমি ওই প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে তারপর আরও দুটো সিটি দিয়ে দিয়েছিলাম। মানে একটু সেদ্ধ না হলে না ভালো লাগে না ডালটা খেতে। তো দেখুন বেশ গাঢ় গাঢ় করে ডালটা বানাতে হবে, রুটি ভাত সব দিয়ে ভালো লাগে। আর দেখুন আমার এতগুলো বড়া হয়েছে। তো যাই হোক, আমার খাবারটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি ছেলেকেও খেতে দিয়ে দিলাম। তো ওই যে দেখুন বেশ সাজিয়ে গুজিয়ে দিলাম খেতে। তো আমার ছেলের খুব পছন্দ হয়েছে আজকের খাবারটা খেতে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা, বাই।